আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুটি আলু, দুটি পেঁয়াজ, একটি টমেটো আর 3-4টে লঙ্কা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। প্রথমে আমি এগুলো ভালোভাবে কেটে নিলাম চিকন চিকন করে। তারপর প্রথমে আলু দিয়ে নিলাম, এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রথমে কড়াইতে আলু দিয়ে নিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে চিকন চিকন করে কাটতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, এগুলো যত চিকন কাটা হবে ততই ভালো হবে। তারপর 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। আসলে রান্নাটা হলো একটা শিল্প, যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে রান্না করবে। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম। এখন ধনে পাতা নাই বলে এখন ফাঁকি দিয়ে দিব। এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। সরি আমি মাছ দিতে ভুলে গেছি। তারপর এটার সাথে এখন চিংড়ি মাছ অ্যাড করে দেব। এখন ভালোভাবে মিশিয়ে নেব। ময় মশলাগুলো যত ভালোভাবে হাত দিয়ে আপনি মিশিয়ে নেবেন তত রান্নাটা ইজি হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিছি। এখন প্রয়োজন মতন পানি দিয়ে দেব। পরে আমি আরেকটু পানি দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। আপনি যাতে সিদ্ধ হয় এরকম প্রয়োজন মতন পানি দেবেন। এখন এটাকে আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে তারপর 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এখন কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে তরকারিগুলো। একটু পরে আবার একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আসলে সত্যি রান্নাটা খেতে অসাধারণ ছিল। আমি এই রান্নাটা খেয়েছিলাম শেষ রাত্রে রোজা রাখবো বলে খেয়ে দিয়ে তারপর এটা তৈরি করছিলাম। এখন আমার রান্না কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।